আসসালামু আলাইকুম। শুধু দর্শক, কেমন আছেন আপনারা? এই সুন্দর স্টানিং ড্রেস তৈরি করেছি লেস দিয়ে। দেখতে পাচ্ছেন, কোনো কাপড় ছাড়াই শুধু লেজ জোড়া দিয়েই তৈরি করেছি। লেস দিয়ে যদি ডিজাইন করা যায়, মাথায় ঘুরপাক খাচ্ছে। যেই ভাবা সেই কাজ, লেস দিয়ে কাজ শুরু করে দিলাম। তো প্রথমে আমি প্যাটার্ন করেছি। প্যাটার্ন করার পর লেজ একটা একটা করে জোড়া দিয়েছি। একটার উপর আরেকটা জোড়া দিয়ে পুরো একটা কাপড়ের মতো করেছি। তারপর দুই পাটে কেটে টপস তৈরি করেছি এবং উপরে প্যাটার্ন একটা ডিজাইন করেছি। তো দেখতে পাচ্ছেন, একটার উপর একটা কিভাবে লেজ জোড়া দিয়েছি। খুব কষ্ট লেজ জোড়া দেওয়া, কারণ গিট শক্তর মতো হয়ে থাকে। সামাজিক জীব হিসেবে মানুষ একে অপরের উপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য আমরা প্রতিনিয়তই একজন আরেকজনের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা গ্রহণ করি। আমার কাজ দ্বারা, আমার ভিডিও দ্বারা আপনারা কেমন উপকার পেয়েছেন, শিক্ষা পেয়েছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, আমি প্যাটার্নের উপর একটা একটা করে বিছিয়ে দিয়েছি। অর্ধেক জোড়া দিয়েছিলাম আর বাকি অর্ধেক দেইনি, মাপ মতো কেটে নিচ্ছি। তো এভাবে আমি দুটা পার্ট করেছি। দুটা পার্ট করার পর আবার এই দুটা পার্ট একত্রে করে উপরে আবার এই পেপারের প্যাটার্ন বিছিয়ে কেটে দিব। সাবধান মতো কেটে দিতে হবে, ভাঁজ যেন না হয়ে থাকে। আর এই ড্রপস অবশ্যই নিচে কোনো ফুল হাতা অথবা শর্ট হাতা গেঞ্জি পরে তারপর পরতে হবে, যেহেতু হাতা ছাড়া, তাহলে অনেক সুন্দর লাগবে। আবার জিন্স প্যান্ট অথবা স্কার্টের উপর পরলেও ভালো লাগবে। তো আমার কাটা হয়ে গেল। এখন আমি সামনের গলা 8 ইঞ্চি পরিমাপ কেটে দিলাম। সামনের গলা বড়, পিছনের গলা ছোট। কাটাটাও বেশ কষ্ট। গিট লেজ। এই লেজ দিয়ে যদি কোটি তৈরি করা হয় তাহলেও ভালো লাগবে, মনে হবে কুরুশের কোটি। এখন আমি সামনে পাটের তালু পাট কেটে দিব। তালু পাট কাটার পর আমি দুই কাঁধে জোড়া দিয়ে ড্রেস তৈরি করব। কিন্তু আমার উচিত ছিল আগে সামনের প্যাটার্ন লাগিয়ে নেওয়া। তো আমি গায়ে কেমন ফিটিং হবে সেটা দেখার জন্য আগে ড্রেস তৈরি করেছি হাফভাবে। হাতা এবং গলায় দুই পাশেই আমি পল্টিয়ে সেলাই করে নিয়েছি। সম্পূর্ণ সেলাই করার পর আবার উপরের ফোকাস প্যাটার্ন তৈরি করব। দেখতে পাচ্ছেন, গলার অংশ একটু ছোট একটা লেস দিয়ে ডিজাইন করেছি, দেখা যাবে। তারপর বাঁকা করে দুটা সমানভাবে কেটে দিব, তাহলে দুই দিকে একই রকম শেপ আসবে। দুই পার্ট একবারে ধরে আমি কেটে দিলাম। তারপর মাঝখান দিয়ে আবার লেজের দুটা অংশ দিয়ে দিব, বাটারফ্লাই শেপ আসবে। বাকি অংশ চিকন করে আবারও নিচে দিয়ে দিব। তো এভাবে কাপড় সেট করার জন্য আমি একটার উপর আরেকটা দিয়ে দিলাম। দিয়ে আবার পিন আপ করতে হবে। সমস্ত পিন আপ করার পর যদি সুই সুতা দিয়ে আটকিয়ে নেওয়া হয় তাহলে বেশি ভালো। তো আমি মাঝখানের যে অংশ দেখতে পাচ্ছেন সেটা আগে সেলাই করে নিয়েছি। আপনারা অবশ্যই আগে সামনে প্যাটার্ন তৈরি করবেন, তারপর ফুল ড্রেস তৈরি করবেন, মানে সাইডে কাঁধে সেলাই দেবেন। এই সাইডে দেখতে পাচ্ছেন সেলাই করব, তারপরে আবার এই সাইড দিয়ে সেলাই করব। আবার
তারপরের সাইডগুলো পিন আপ করেছিলাম সেগুলো সেলাই করে দিব। আর বাকি যে অংশ সেখানে আমি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক 2-3টার মতো কুচি দিয়ে দিব, না হলে ফিটিং ভালো আসবে না, কুচি কুচি একটা ভাব থাকবে। অতএব আমি আগেই কুচি দিয়ে দিলাম, দেখতে আলাদা একটা সুন্দর লাগবে। পেপার শেপের সাথে মিলিয়ে দেখলাম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ডিজাইন। দুই দিকে বাটারফ্লাই শেপ এসেছে আর গলার নিচে একটা নেট মতো ভাব এসেছে, নিচ দিক দিয়ে ঝুল কুচি শেপ। প্রিয় দর্শক, আমার টপস ডিজাইন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।